আমরা হচ্ছে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ট্রান্সফরমার লেকচার 1। আমরা এখানে যে বই থেকে অ্যাকচুয়ালি রেফারেন্স বুক হিসেবে ইউজ করতেছি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিনস ভলিউম 2, যেটা চ্যাপ্টার 32 হচ্ছে ট্রান্সফরমার। আমাদের যে ফার্স্ট টপিকটা আছে এটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ ট্রান্সফরমার। তো এটা অ্যাকচুয়ালি ট্রান্সফরমারটা কিভাবে কাজ করে এই জিনিসটা আমরা এখানে দেখবো। এর আগে ট্রান্সফরমার কাজ করে কিভাবে এটা দেখার আগে আমরা দেখতে যাচ্ছি যে ট্রান্সফরমার আসলে কি, ট্রান্সফরমার জিনিসটা কি, আগে এই জিনিসটা আমরা শিখতে যাচ্ছি। ট্রান্সফরমার হচ্ছে একটা স্ট্যাটিক বা স্টেশনারি ডিভাইস বা অ্যাপারেটাস। ট্রান্সফরমার হচ্ছে একটা স্ট্যাটিক বা স্টেশনারি অ্যাপারেটাস বলে। এর কাজ হচ্ছে ইলেকট্রিক পাওয়ারকে ট্রান্সফার করা ফ্রম ওয়ান সার্কিট ইনটু অ্যানাদার সার্কিট। মানে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে যে দেখেন এই যে এখানে নিচে একটা ফিগার আছে, এই যে ফিগার 32.1, এই ফিগারটাতে দেখেন এখানে প্রাইমারি একটা সার্কিট আছে এবং একটা সেকেন্ডারি সার্কিট আছে। এই প্রাইমারি সার্কিটে এখানে নরমালি হচ্ছে একটা সোর্সের সাথে কানেক্টেড থাকে প্রাইমারি সার্কিটটা, এবং এটা হচ্ছে একটা এসি সোর্সের সাথে কানেক্টেড। তো যখন আমার এটা একটা সোর্সের সাথে কানেক্ট থাকে তখন এটা সে পাওয়ারটা সেন্ড করতেছে। তো এই পাওয়ারটা, ইলেকট্রিক পাওয়ারটা সে প্রাইমারি সার্কিট থেকে সেকেন্ডারি যে সার্কিটটা আছে, এই যে দেখেন এই সাইডে সেকেন্ডারি সার্কিটটা আছে, এখানে কোনো লোড নাই, ওপেন অবস্থায় আছে, তাহলে আমার একটা লোড দিতে হবে। এখানে লোড দিয়ে এটাকে যদি আমি কানেক্ট করি এর সাথে, তাহলে পাওয়ারটা সেকেন্ডারি সাইডে এটা কি হবে, ট্রান্সফার হবে। ট্রান্সফরমার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা অ্যাকচুয়ালি যে কোনো একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে পাওয়ারটাকে ট্রান্সফার করে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হতে পারবে না। যে ইলেকট্রিক পাওয়ারটা আমি ট্রান্সফার করতেছি অফ সেম ফ্রিকোয়েন্সি, যে পাওয়ারটা ট্রান্সফার করতেছি সিঙ্গেল একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে, এই পাওয়ারটার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে না। যেহেতু আমার প্রাইমারি আমি একটা এসি সোর্সের সাথে কানেক্ট করেছি, যে এই এসি সোর্সের যে ফ্রিকোয়েন্সি থাকবে, সেকেন্ডারিতে যে পাওয়ারটা ট্রান্সফার হবে তার ফ্রিকোয়েন্সিও সেম থাকবে। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এখন আমরা ট্রান্সফরমারের মেইনলি হচ্ছে এটা কি করে, ভোল্টেজটাকে ইনক্রিজ করে অথবা ভোল্টেজটাকে ডিক্রিজ করে, এটাকে ভোল্টেজটাকে বাড়ায় অথবা কমায়। এখানে খুব সুন্দর করে লেখা আছে যে ইট ক্যান রেইজ অর লোয়ার দা ভোল্টেজ। মানে এটা কি করতে পারে, আপনি প্রাইমারিতে যে ভোল্টেজটা সাপ্লাই দিচ্ছেন সেকেন্ডারিতে ওই ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজ পাবেন অথবা কম ভোল্টেজ পাবেন। এই জিনিসটার উপর ডিপেন্ড করে ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো যেই ট্রান্সফরমার প্রাইমারি থেকে সেকেন্ডারি ভোল্টেজটাকে সে বৃদ্ধি করে দেয়, প্রাইমারি থেকে সেকেন্ডারি ভোল্টেজটা বেশি থাকে, সেই ট্রান্সফরমারটাকে বলা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। মানে আমি প্রাইমারি থেকে সেকেন্ডারিতে বৃদ্ধি করতেছি, এটাকে বলা হচ্ছে স্টেপ আপ। আর যেই ট্রান্সফরমার হচ্ছে প্রাইমারি ভোল্টেজ থেকে সেকেন্ডারি ভোল্টেজটা কম থাকে বা কম করে দেয়, সেই ট্রান্সফরমারটাকে আমরা বলতেছি হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। তারপর এখানে আরেকটা জিনিস, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনারা পাওয়ারের একটা ইকুয়েশন অলরেডি সবাই জানেন। আমরা জানি হচ্ছে পি ইজ ইকুয়াল টু, সবচেয়ে ইজি ইকুয়েশন যেটা ভিআই, এই ইকুয়েশনটা আমরা জানি। যেহেতু এটা একটা ট্রান্সফরমার, সে কি করে, পাওয়ারটাকে ট্রান্সফার করে, সে কিন্তু পাওয়ার জেনারেট করতেছে না, সে পাওয়ারটাকে ট্রান্সফার করে। তার মানে পাওয়ারটা কি, আমরা যেই পাওয়ারটা সাপ্লাই দিতেছি এই পাওয়ারটা কি ফিক্সড। আমরা ধরে নিলাম এখানে পাওয়ারের মান হচ্ছে 100। এখন আমি এগুলো কিছু ইমাজিনারি টাইপের ভ্যালু দিয়ে আপনাকে একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি যে পাওয়ারটা ফিক্স থাকলে কি ঘটনা ঘটে। আমি ফার্স্টে এখানে ভোল্টেজটা ধরে নিলাম, ভোল্টেজটা 20, যেহেতু পাওয়ার 100, ভোল্টেজটা 20 হইলে কারেন্টের মান হবে 5, কারণ হবে 5 ইন্টু 20 100। কিন্তু যেহেতু ট্রান্সফরমারের মেইন কাজটা কি, ভোল্টেজটাকে ইনক্রিজ করা অথবা ডিক্রিজ করা। এখন আমি ধরেন ভোল্টেজটাকে ইনক্রিজ করলাম, ভোল্টেজটাকে বাড়ায় আমি 20 কে আমি 50 করলাম,
20 কে যখন যেহেতু আমি 50 করলাম, তাহলে এটা কি হলো, ভোল্টেজটা ইনক্রিজ হলো। তাহলে দেখেন যেহেতু পাওয়ারটা 100ই থাকবে, ফিক্সডই থাকবে, তাহলে কি হবে, যেহেতু এখন ভোল্টেজ হয়ে গেছে 50, কারেন্টের মান অটোমেটিক কমে 2 হয়ে যাবে। তার মানে ঘটনাটা এরকম দাঁড়াচ্ছে, যেহেতু এখানে পাওয়ারটা যেহেতু ফিক্সড, এটা হচ্ছে ফিক্সড, তাহলে আপনি যদি ভোল্টেজটা ইনক্রিজ করেন তাহলে কারেন্টের মানটা কি হবে, ডিক্রিজ হবে অটোমেটিক। কারণ একটাকে যদি আপনি বৃদ্ধি করেন আরেকটা অবশ্যই কমবে, কারণ পাওয়ারটা ফিক্সড। আবার এটার অপোজিটটাও হবে, আপনি যদি ভোল্টেজটাকে ডিক্রিজ করেন তাহলে কারেন্টের মানটা কি হবে, ইনক্রিজ হবে। কারণ গুণফলটা ফিক্স থাকবে, গুণফলটা যদি ফিক্স থাকতে হয়, একটা মানকে বাড়ালে আরেকটা মান অটোমেটিক কমবে, এইটাই হচ্ছে নিয়ম। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারলাম, যে আমি যদি স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করি, স্টেপ আপ ট্রান্সফরমার মানে কি, প্রাইমারি থেকে সেকেন্ডারি ভোল্টেজ বেশি, তাহলে কি হবে, স্টেপ আপ ট্রান্সফরমারে সেকেন্ডারি কারেন্টের মান কমে যাবে প্রাইমারি কারেন্ট থেকে। কেন? কারণ আমি ভোল্টেজটাকে ইনক্রিজ করতেছি, তাহলে অটোমেটিক কারেন্টটা কমে যাবে। কারণ মেইন জিনিসটা হচ্ছে পাওয়ারটা ফিক্স থাকতে হবে, এটাই মাস্ট। ঠিক আছে, এই গেল হচ্ছে, আমরা যদি একদম স্পেসিফিক্যালি বলি যে ট্রান্সফরমার কি জিনিস। ট্রান্সফরমার হচ্ছে একটা স্ট্যাটিক ডিভাইস বা স্টেশনারি অ্যাপারেটাস, যেটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার পাস করে একটা সার্কিট থেকে অন্য সার্কিটে এবং সেম ফ্রিকোয়েন্সি। এবং এটা কি করতে পারে, ইট ক্যান রেইজ এন্ড লোয়ার দ্য ভোল্টেজ ইন এ সার্কিট বাট উইথ করেসপন্ডিং ডিক্রিজ অর ইনক্রিজ ইন কারেন্ট। তার মানে যখন সে ভোল্টেজটাকে রাইজ করবে, বাড়াবে, তখন কারেন্টের মানটা ডিক্রিজ হবে, আর ভোল্টেজের মানটা যখন লোয়ার হবে কারেন্টের মানটা তখন ইনক্রিজ হবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখন আমাদের মেইন টপিকটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য ট্রান্সফরমার। একটা ট্রান্সফরমার কিভাবে কাজ করে, ওয়ার্কিং প্রিন্সিপালটা সে কিভাবে করে। তো এখন একটা আপনি এখানে ট্রান্সফরমার থেকেই কিন্তু বুঝতে পারতেছেন, এখানে দুইটা কয়েল আছে। একটা প্রাইমারি সাইডে একটা কয়েল আপনারা দেখতেছেন, এই যে প্রাইমারি সাইডে একটা কয়েল, এবং সেকেন্ডারি সাইডে আরেকটা কয়েল দেখতেছেন। এই কয়েলটা যার চারদিকে পেঁচানো, এই জিনিসটাকে বলা হয় কোর। এই ছোট করে এখানে লেখাই আছে, এটা হচ্ছে কোর। এই কোরটা ল্যামিনেটেড থাকে। ল্যামিনেটেড মানে হচ্ছে অনেকগুলা শীটে ভাগ করা। জিনিসটা হচ্ছে অনেকগুলা শীট একসাথে লাগানো, বাট এগুলা ইনসুলেটেড থাকে। এগুলার রিজন আছে, আমরা পরবর্তীতে পড়বো। একটা লস আছে, এডি কারেন্ট লস, ওই লসটা কমানোর জন্য অ্যাকচুয়ালি এটা লেমিনেটেড কোর ইউজ করা হয়, এগুলো আমরা পরে পড়বো। তো এখানে যে মাঝখানের এই যে এই বক্সটা দেখতেছেন, এই জিনিসটা হচ্ছে কোর। আর এই কোরের এখানে শুরুতে এখানে একটা কয়েল আছে, এই কয়েলটা হচ্ছে প্রাইমারি কয়েল। সেকেন্ডারি সাইডে আরেকটা কয়েল আছে, এটাকে বলতেছি আমরা সেকেন্ডারি কয়েল। এখন প্রাইমারি সার্কিট বা প্রাইমারি যে কয়েলটা আছে এবং সেকেন্ডারি যে কয়েলটা আছে, এই দুইটা কয়েলের মধ্যে কিন্তু ডিরেক্ট কোনো কানেকশন নাই। এটা আপনারা খেয়াল করছেন কিনা, এই দুইটা জিনিসের মধ্যে ডিরেক্ট কোনো কানেকশন নাই। প্রাইমারিটা এই যে এখানে পেঁচানো এবং সেকেন্ডারিটা এখানে পেঁচানো, এদের মধ্যে ডিরেক্ট কোনো কানেকশন নাই। কানেকশনটা বলতে আমরা জাস্ট কোর দিয়ে এই দুইটাকে কোরের দুই সাইডে পেঁচানো আছে। তাহলে যেহেতু এদের দুইজনের মধ্যে কোনো ফিজিক্যাল কোনো কানেকশন নাই, তাহলে পাওয়ারটা কিভাবে পাস হয়, এটা একটা কোশ্চেন। তাহলে পাওয়ার পাস হওয়ার ওয়েটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যে প্রসেসটা আছে এর মাধ্যমে পাওয়ারটা পাস হবে। আপনারা হয়তোবা জিনিসটা জানেন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনকে বাংলায় আমরা বলতে পারি তড়িৎ চুম্বকীয় আবেশ। আবেশের মাধ্যমে পাওয়ারটা পাস হয়। তো এটাকে আমরা আরো স্পেসিফিক্যালি বলতে পারি মিউচুয়াল ইন্ডাকশনের মাধ্যমে আমাদের এই ম্যাগনেটিক ফ্লাক্সের মাধ্যমে পাওয়ারটা পাস হচ্ছে। এখন কিভাবে হচ্ছে এই জিনিসটা আমি একটু এক্সপ্লেন করব। এখানে সুন্দর করে লেখা আছে, আপনারা একবার রিডিং করবেন। এখানে যেই লেখাটা আছে এই জিনিসটাই আমি এখন এক্সপ্লেন করতেছি। আমরা যদি এটার প্রাইমারি সাইডে একটা এসি সোর্স কানেক্ট করি, তাহলে এসি সোর্স কানেক্ট করছি, তার মানে আমি একটা ভোল্টেজ দিছি, সাপ্লাই ভোল্টেজ। এটাকে আমি দিলাম হচ্ছে V1। V1 হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, আর এটা হচ্ছে এসি, অল্টারনেটিং ভোল্টেজ। তো আমি এখানে যখন আমি সাপ্লাই ভোল্টেজটা দিলাম, তখন এখানে একটা কারেন্ট তৈরি হবে এখানে, এবং এই কারেন্টটা প্রাইমারি কয়েল দিয়ে ফ্লো হবে।
এবং যেহেতু এই ভোল্টেজটা এখানে যে আমি ভোল্টেজটা দিচ্ছি বা সাপ্লাইটা দিচ্ছি, সাপ্লাইটা যেহেতু অল্টারনেটিং, এই কারেন্টটাও অবশ্যই কি হবে, অল্টারনেটিং কারেন্ট হবে বা এসি কারেন্ট হবে। যেহেতু এই কয়েল দিয়ে, প্রাইমারি কয়েল দিয়ে একটা এসি কারেন্ট ফ্লো হচ্ছে, এই কোরের মধ্যে একটা ফ্লাক্স তৈরি হবে। এই যে কোরের মধ্যে একটা ফ্লাক্স তৈরি হবে। আপনারা একটা জিনিস জানেন যে কোন একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে ওই কন্ডাক্টরের চারদিকে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। সিমিলারলি এই যে এখানে যেহেতু কয়েলটা পেঁচানো আছে এবং এই কয়েল দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে এই কয়েলটা যেহেতু কোরের মধ্যে পেঁচানো আছে, এই কোরের মধ্যে হচ্ছে ফ্লাক্স তৈরি হবে এবং এই ফ্লাক্সটাকে আমরা ফাই দ্বারা প্রকাশ করতেছি, ফাই। এখন এখানে আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে যে কারেন্টটা আছে এটা একটা অল্টারনেটিং কারেন্ট, এখানে যে ফ্লাক্সটা তৈরি হবে এই ফ্লাক্সটাও হচ্ছে একটা অল্টারনেটিং ফ্লাক্স, ঠিক আছে? এখন এই ফ্লাক্সটা কি হবে, এই কোরের মধ্যে দিয়ে ফ্লাক্সটা পুরো কোরের মধ্যে দিয়ে থাকবে এবং এই ফ্লাক্সটা কি করবে, ফ্লাক্সটা হচ্ছে প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি যে কয়েল আছে এই দুইটা কয়েলকে লিংক করবে। লিংক করা তার মানে লিংক করলো, তাহলে লিংক করলে যখন এই সেকেন্ডারিতে আমি একটা লোড কানেক্ট করব, লোড কানেক্ট করলে যেহেতু প্রাইমারি সার্কিটের সাথে, প্রাইমারি কয়েলের সাথে সেকেন্ডারি কয়েলটাকে এই ফ্লাক্সের মাধ্যমে লিংক করছে, এই সেকেন্ডারি এখানে একটা ভোল্টেজ ইনডিউসড হবে এবং এই ইনডিউসড ভোল্টেজের কারণে সেকেন্ডারিতে আমি পাওয়ার পাবো এবং এখানে একটা সেকেন্ডারি কারেন্ট ফ্লো হবে এবং এই কারেন্ট দিয়ে আমরা লোডে পাওয়ারটা দিতে পারবো। এই জিনিসটাই খুব সুন্দর করে এখানে দেওয়া আছে যে এখানে দুইটা ইন্ডাকটিভ কয়েল আছে, একটা প্রাইমারি কয়েল একটা সেকেন্ডারি কয়েল, আর হচ্ছে এই কয়েলটার মধ্যে যদি একটা কয়েল সোর্সের সাথে, এই যে প্রাইমারি কয়েলটাকে যদি আমি সোর্সের সাথে কানেক্ট করি, একটা অল্টারনেটিং ভোল্টেজ দেই, তাহলে একটা অল্টারনেটিং ফ্লাক্স তৈরি হবে। এই যে ফাই যে ফ্লাক্সটা, এই ফ্লাক্সটা একটা অল্টারনেটিং ফ্লাক্স এবং এই অল্টারনেটিং ফ্লাক্সটা কি করবে, ফ্লাক্সটা হচ্ছে দুইটা কয়েলকে লিংক করবে, লিংকড উইথ দ্য আদার কয়েল। তার মানে হচ্ছে যে এই ফার্স্ট যে কয়েলটা আছে এর সাথে সেকেন্ড কয়েলটাকে এই ফ্লাক্সের মাধ্যমে লিংক করবে। এই ছিল হচ্ছে আপনার এখানের যে প্রসেসটা। তো এটাকে আমরা আরো স্পেসিফিক্যালি যদি আমরা ইকুয়েশনের মাধ্যমে দেখাতে চাই, তাহলে আমরা যদি ইকুয়েশনের মাধ্যমে একটু জিনিসটা দেখাই, এই ইকুয়েশনটা হচ্ছে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলা হয়। যে ফর্মুলাটা আছে ফ্যারাডেস ল অফ, তাহলে যদি এইরকম ভাবে বলা হয় যে ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপালটা কোনটা, তাহলে বলতে হবে ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপালটা হচ্ছে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এর উপর ভিত্তি করে ট্রান্সফরমার হচ্ছে কাজ করে। এখন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এই ফর্মুলাটা কিভাবে আসছে, আমরা যদি এখানে যে ই টার্মটা আছে, আমি এখানে যদি একটা ছোট্ট করে একটা ট্রান্সফরমার ড্র করি, আমি কয়েকটা টার্ম এখন আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি কয়েল, এই কয়েলের সাথে এখানে একটা সাপ্লাই, এসি সাপ্লাই, এখানে আছে একটা সেকেন্ডারি কয়েল, সেকেন্ডারি কয়েল এর এখানে হচ্ছে একটা লোড আমি দিলাম, লোড কানেক্টেড আছে। এখন দেখেন যেই সাপ্লাই ভোল্টেজটা আমি দিচ্ছি এটাকে আমি সাপ্লাই ভোল্টেজ বলবো বা প্রাইমারি সাপ্লাই ভোল্টেজ বা কি বলে ডাইরেক্ট আমি বলতে পারি V1 বা প্রাইমারি ভোল্টেজও বলতে পারি। তাহলে এই ভোল্টেজের কারণে এখানে একটা কারেন্ট ফ্লো হবে, ওই কারেন্টটাকে আমি বলতে পারি হচ্ছে I1 কারেন্ট। এবং সিমিলারলি এই ভোল্টেজ এবং এই কারেন্টের কারণে, যে এই কারেন্টটা যে ফ্লো হচ্ছে এর কারণে এই প্রাইমারি কয়েলে একটা ইএমএফ ইনডিউস হবে, এই ইএমএফটাকে আমরা বলতে পারি U1। তাহলে দেখেন এখানে একটা প্রাইমারি ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ, এই সাপ্লাই ভোল্টেজের কারণে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এই কারেন্ট ফ্লোর কারণে এই কয়েলের এখানে একটা ভোল্টেজ ইনডিউস হচ্ছে, এই ভোল্টেজটাকে বলতেছি আমরা ইনডিউস ভোল্টেজ E1। এখন এখানে ইনডিউস ভোল্টেজের কারণে এখানে যেহেতু কয়েল দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, তার মানে এখানে একটা কি তৈরি হবে, একটা ফ্লাক্স তৈরি হবে, অল্টারনেটিং একটা ফ্লাক্স তৈরি হবে। এখন এই অল্টারনেটিং ফ্লাক্স কি করবে, সেকেন্ডারি কয়েলকে কানেক্ট করবে বা লিংক করবে, লিংক করলে এই সেকেন্ডারি সাইডে এখানে আরেকটা ইএমএফ ইনডিউস হবে,
এই ইএমএফটাকে বলতেছি আমরা E2, এইটাকে বলা হয় সেকেন্ডারি ইএমএফ, এটাকে বলা হচ্ছে প্রাইমারি ইনডিউসড ইএমএফ, এটা হচ্ছে ইনডিউসড, এটা হচ্ছে সাপ্লাই, ভিটা হচ্ছে সাপ্লাই, ইটা হচ্ছে ইনডিউসড, সাপ্লাই করার কারণে ইনডিউসডটা তৈরি হচ্ছে আর কি। তারপর এই সেকেন্ড E2 যেটা, এটা হচ্ছে সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ। আর সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজের কারণে এখানে একটা কারেন্ট ফ্লো হবে, কারেন্ট যে ফ্লোটা হবে এটাকে আমরা I2 দ্বারা প্রকাশ করতেছি, এবং এই I2 কারেন্টের কারণে এই লোডের এগেইনস্টে বা লোডের দুইটা টার্মিনালে একটা টার্মিনাল ভোল্টেজ অ্যাপিয়ার হবে, এই ভোল্টেজটাকে আমরা V2 বলতেছি। তাহলে যেই টার্মগুলো আমি অলরেডি আপনাদেরকে বললাম, একটা হচ্ছে V1, V1টা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ V1, I1 হচ্ছে প্রাইমারি কারেন্ট, E1 হচ্ছে প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ, E2 হচ্ছে সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ, I2 হচ্ছে সেকেন্ডারি কারেন্ট, এবং V2 যেটা হচ্ছে এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ বা লোডের এগেইনস্টের ভোল্টেজ। আর দুইটা টার্ম আপনারা আরেকটু সামনে গেলে জানতে পারবেন, আমি তাও এখন বলে নেই। এখানে প্রাইমারিতে যে টার্নগুলো আছে এটার একটা সংখ্যা আছে, যে প্রাইমারিতে কয়টা টার্ন আছে প্রাইমারি কয়েলে। আমি ধরে নিলাম প্রাইমারি কয়েলে N1 সংখ্যক টার্ন আছে এবং সেকেন্ডারি কয়েলে N2 সংখ্যক টার্ন আছে। তার মানে N1 হচ্ছে প্রাইমারি টার্ন সংখ্যা, N2 হচ্ছে সেকেন্ডারি টার্ন সংখ্যা। এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যে তার মানে দাঁড়াচ্ছে কি, আমি ভোল্টেজ যখন আমি সাপ্লাই দিব তখন একটা ইনডিউসড ভোল্টেজ তৈরি হবে। এই ইনডিউসড ভোল্টেজটাকে আমি চাইলে ই দ্বারা প্রকাশ করতে পারি, এবং এইটাকে চাইলে আমি আবার ছোট হাতের ই দ্বারাও প্রকাশ করতে পারি, আমার ইচ্ছা। ছোট হাতেরই বড় হাতেরই একই জিনিস। এই ইনডিউসড ভোল্টেজটা যে তৈরি হচ্ছে, ইনডিউসড ভোল্টেজটা তৈরি হচ্ছে একটা ফর্মুলার উপর বেস করে, d∅dt। তাহলে E is, আমি বলা যায় E is proportion to d∅dt, এবং এটাকে আরেক ভাবে বলা যেতে পারে E is proportion to di/dt। তার মানে জিনিসটা হচ্ছে এরকম, যে যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে, এই যে এই ই ছোট হাতের যে ই, এই যে ইএমএফটা ইনডিউস হচ্ছে, এই ইএমএফটা কার উপর ডিপেন্ড করতেছে? ফ্লাক্সের উপর। আর ফ্লাক্স কার উপর ডিপেন্ড করে? কারেন্টের উপর। তার মানে এই দুইটা জিনিসের উপর অ্যাকচুয়ালি ইএমএফটা ডিপেন্ড করতেছে। এখন জিনিসটা ডিরেক্টলি এভাবে বললে ঠিক হবে না, জিনিসটা বলতে হবে এভাবে, যে ইনডিউসড ইএমএফটা ডিপেন্ড করতেছে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স এর উপর। কারণ d∅dt মানে কিন্তু ফ্লাক্স না, d∅dt মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, মানে সময়ের সাপেক্ষে ফ্লাক্স কতটুকু চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে d∅dt। তো এখন আমি যদি এই সমানুপাতিক চিহ্নটাকে উঠে ফেলতে চাই, তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হয়, যেটাকে বলা হয় প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এটা হচ্ছে m। এটার মান কেন m হইলো? কারণ আমরা এখানে যে ইন্ডাকশনটা ইউজ হয়, এই ইন্ডাকশনটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন। মিউচুয়াল ইন্ডাকশনের জন্য যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা ইউজ করা হয় এটাকে বলা হয় হচ্ছে m। এই ছিল হচ্ছে আমার সাইড থেকে যে জিনিসগুলো বলার এই টপিক নিয়ে। তাছাড়া এখানে আরো 4টা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। এর আগে আমি এখানে অলরেডি জিনিসগুলো বলে ফেলছি, তাও একবার আমি এখানে মার্ক করে দেখাচ্ছি। যে এই ফার্স্ট কয়েলটা আছে, এই ফার্স্ট কয়েলটা যেটা এসি সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা হয় এটাকে বলা হয় প্রাইমারি ওয়াইন্ডিং, এবং যেটা অন্য আরেকটা কি বলে, যে সেকেন্ড আরেকটা যে কয়েল থাকে ওটাকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। আর এই ট্রান্সফরমারের ক্ষেত্রে 4টা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। এই 4টা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই যে এই 4টা পয়েন্ট করে দেওয়া আছে। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে ট্রান্সফরমারের এটা সংজ্ঞাতেই আপনারা জেনে ফেলছেন, যে ইলেকট্রিক পাওয়ার পাস হবে একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে। এখানে কোনো ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হবে না। প্রাইমারি সাপ্লাইয়ের যে ফ্রিকোয়েন্সি, সেকেন্ডারির যে ফ্রিকোয়েন্সি হবে সেম ফ্রিকোয়েন্সি হবে। এবং এখানে অবশ্যই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রসেসের মাধ্যমেই আমরা পাওয়ারটা ট্রান্সফার করতে পারবো, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এই প্রিন্সিপালের উপর বেস করে। এবং এটাকে আমরা বলতে পারি মিউচুয়াল ইন্ডাকশন ইনফ্লুয়েন্সও বলতে পারি। মিউচুয়াল কেন? কারণ হচ্ছে দুইটা কয়েল একটা কমন কোরের সাথে কানেক্টেড, এই জন্য আমরা এটাকে বলতেছি হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। যদি দুইটা কয়েল দুইটা আলাদা কোরের সাথে কানেক্টেড থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম সেলফ ইন্ডাকটেন্স। এটা আমরা মিউচুয়াল কেন বলতেছি? কারণ দুইটা কয়েল একটা কমন
কোরের সাথে কানেক্টেড আছে, এই জন্য আমরা বলতেছি হচ্ছে এটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। তো তাহলে আমাদের এই ফার্স্ট টপিকটা শেষ হলো। ফার্স্ট টপিকের নামটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ট্রান্সফরমার এবং আর্টিকেল নাম্বার হচ্ছে 32.1। আমরা যে সেকেন্ড টপিকটা দেখব এটাও খুবই সহজ, জাস্ট এখান থেকে আমরা ডেফিনেশনটা দেখব আর ফেজর ডায়াগ্রামটা দেখব। সেকেন্ড টপিকটা হচ্ছে এটা 32.5 আর্টিকেল। টপিকটা হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমার। নাম থেকেই বোঝা যাচ্ছে আইডিয়াল ট্রান্সফরমার। আইডিয়াল কোনো কিছু আইডিয়াল কখন বলা যেতে পারে? আইডিয়াল তখনই বলা যেতে পারে যখন যেই জিনিসের মধ্যে কোনো লস নাই, ওই জিনিসটাই হচ্ছে আইডিয়াল। তো আমরা যদি ট্রান্সফরমার চিন্তা করি, ট্রান্সফরমারের মধ্যে কিন্তু কিছু লস আছে। বাস্তবে এমন কোনো ট্রান্সফরমার বানানো সম্ভব না যে ট্রান্সফরমারে কোনো লস নাই। তো এই যে ট্রান্সফরমারটা দেখতেছেন, এই ট্রান্সফরমারটাতে দুই ধরনের লস আছে। একটা লসকে আমরা বলি হচ্ছে কপার লস, আর আরেকটা লসকে, যে সেকেন্ড আরেকটা লস আছে, ওইটাকে আমরা বলি হচ্ছে কোর লস। এখন কপার লসটা কি এবং কোর লসটা কি, এই দুইটা জিনিস আমাদের একটু জানতে হবে ব্রিফলি। ডিটেইলে আমরা এগুলো পরে অনেক আরো ডিটেইলে আলোচনা করব। তো কপার লসটা হচ্ছে, দেখেন আমরা যে এখানে প্রাইমারি ওয়াইন্ডিং এ এখানে আমরা সাপ্লাই দিচ্ছি, সাপ্লাই ভোল্টেজ কানেক্ট করতেছি। যখন আমরা এখানে একটা সাপ্লাই ভোল্টেজ কানেক্ট করে দিয়েছি V1, তখন এখানে কারেন্ট ফ্লো হচ্ছে I1। যেহেতু এটা কারেন্ট ফ্লো হচ্ছে, এখন চিন্তা করেন এই যে ওয়াইন্ডিংটা দেওয়া আছে বা কয়েলটা আছে, প্রাইমারি যে কয়েল বা প্রাইমারি যে ওয়াইন্ডিং, এই ওয়াইন্ডিংটা কি দিয়ে তৈরি? কপার ওয়্যার দিয়ে তৈরি। যেহেতু এটা একটা কপার ওয়্যার দিয়ে তৈরি, কপার ওয়্যারের অবশ্যই রেজিস্ট্যান্স আছে। আর কপার ওয়্যারের যেহেতু রেজিস্ট্যান্স আছে, তার মানে অবশ্যই রেজিস্ট্যান্স থাকলে ওইখানে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হবেই। তো এই জন্য কপার ওয়্যারে কিছু পরিমাণ পাওয়ার ড্রপ হবে। আর এই লসটাকে আমরা বলতেছি হচ্ছে কপার লস। কপার লস কোনটা? কপার লস হচ্ছে যে ওয়াইন্ডিং এর বা যে প্রাইমারি যে কয়েলটা আছে বা সেকেন্ডারি যে কয়েলটা আছে, এই দুইটা কয়েলের মধ্যে যদি আপনার ড্রপ হয়, রেজিস্ট্যান্সের কারণে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়, তাহলে যে লসটা হবে ওই লসটাই হচ্ছে আপনার কপার লস। এই কপার লসটাকে আমরা আরেক ভাবে রিপ্রেজেন্ট করতে পারি আই স্কয়ার আর লস। আই স্কয়ার আর, এই লসটাকে আবার আই স্কয়ার আর লসও বলা হয়, যেহেতু এই অ্যাকচুয়ালি লসটা কার জন্য হচ্ছে? এই যে এই রেজিস্ট্যান্সের জন্য হচ্ছে। তো এই জন্য এই লসটাকে আমরা এটাও বলতে পারি, লসটা হচ্ছে আই স্কয়ার আর লস। এটা গেল হচ্ছে একটা লস, কপার লস। আরেক যে লসটা আছে, দুই নম্বর যে লসটা আছে, এটা হচ্ছে কোর লস। এখন কোর লস জিনিসটা কি? কোর লস হচ্ছে ম্যাগনেটিক যে লসটা হয়, এটা হচ্ছে কোর লস। ম্যাগনেটিক লস বলতে যে এখানে যখন আমি একটা অল্টারনেটিভ কারেন্ট ফ্লো হচ্ছে প্রাইমারি সাইডে, তখন কি হচ্ছে? কোরের ভিতরে একটা অল্টারনেটিভ ফ্লাক্স তৈরি হচ্ছে। এই যে দেখেন একটা ডট দেওয়া আছে, লিংক করা আছে দুইটা কয়েলের মধ্যে, যে ফ্লাক্স, দুইটা কয়েলকে যে লিংক করছে যে ফ্লাক্সের মাধ্যমে, এই ফ্লাক্স তৈরি হচ্ছে এবং এই ফ্লাক্সটাও একটা অল্টারনেটিং ফ্লাক্স। এখন এই ফ্লাক্সের ক্ষেত্রে চিন্তা, একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, এই ফ্লাক্সের ক্ষেত্রে ফ্লাক্সটা হচ্ছে অল্টারনেটিং এবং এই কোরের মধ্যে কিছু পরিমাণ ফ্লাক্স কিন্তু লস হয়, যেটাকে আমরা আরো স্পেসিফিকলি বলতে পারি লিকেজ হয়। তো এই যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স বা ম্যাগনেটিক লিকেজটা হয়, ম্যাগনেটিক ফ্লাক্সের লস হয় বা ম্যাগনেটিক ফ্লাক্সের লিকেজ হয়, ওই লিকেজ লসটাকেই আমরা বলতেছি হচ্ছে কোর লস। তাহলে কোর লসের আরেকটা নাম হচ্ছে ম্যাগনেটিক লিকেজ। তাহলে দুইটা, আমরা অলরেডি ট্রান্সফরমারের দুইটা লস দেখলাম। একটা লস হচ্ছে কপার লস, যেটাকে আমরা আই স্কয়ার আর লস বলতেছি, যেটা হচ্ছে একটা ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স থাকার কারণে যে লসটা হচ্ছে ওই লসটা। আর আরেকটা হচ্ছে কোর লস বা ম্যাগনেটিক লস, যে কোরের মধ্যে দিয়ে যে ম্যাগনেটটা বা যে ফ্লাক্সটা যাচ্ছে, এই ফ্লাক্সের যে লিকেজটা হয়, এর জন্য যে লসটা হচ্ছে, ওই লসটাকে আমরা বলতেছি হচ্ছে ম্যাগনেটিক লস বা কোর লস বা ম্যাগনেটিক লিকেজ। এখন যেহেতু ট্রান্সফরমারের ক্ষেত্রে এই দুই ধরনের লস হচ্ছে, তাহলে আমরা আইডিয়াল ট্রান্সফরমার বলতে গেলে আমরা কোন ট্রান্সফরমারটাকে বলতে পারবো? আইডিয়াল ট্রান্সফরমার হচ্ছে একটা ইমাজিনারি একটা কনসেপ্ট, এমন একটা কনসেপ্ট যে যেই ট্রান্সফরমারের, আমরা এমন একটা ট্রান্সফরমার চিন্তা করতেছি, an ideal transformer is one which, এমন একটা ট্রান্সফরমার চিন্তা করতেছি যে ট্রান্সফরমারের কোনো ধরনের কপার লসও থাকবে না, কোনো ধরনের কোর লসও থাকবে না, ওই ট্রান্সফরমারটাকে আইডিয়াল ট্রান্সফরমার বলা যেতে পারে।
এই কথাটা এখানে লিখে দেওয়া আছে। ইটস ওয়াইন্ডিং হ্যাজ নো ওহমিক রেজিস্ট্যান্স, কোনো ওহমিক রেজিস্ট্যান্স না থাকা মানে কি আই স্কোয়ার আর লস নাই, এবং দেয়ার ইজ নো ম্যাগনেটিক লিকেজ, কোনো ম্যাগনেটিক লিকেজ নাই, তার মানে হচ্ছে কোনো কোর লসও নাই। তার মানে দাঁড়াচ্ছে যে an ideal transformer is a transformer which has no copper loss, that means I square R loss is 0, and it has no magnetic leakage, that means core loss is 0. তার মানে বোঝা যাচ্ছে যে আইডিয়াল ট্রান্সফরমার হচ্ছে এমন একটা ট্রান্সফরমার যার কপার লসও 0, কোর লসও 0। এবং এইটাও মাথায় রাখতে হবে, আসলে বাস্তবে এইরকম ট্রান্সফরমার আসলে পসিবল না। তো এখন আমরা এখানে এই যে এই দুইটা ডায়াগ্রাম আমরা দেখবো যে এই ডায়াগ্রাম দুইটা কিভাবে আসলো। এই ফার্স্টের ডায়াগ্রামটা এটা হচ্ছে ওয়েভ ফর্ম, আর এটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম। এখন এখানে যে কয়েলগুলো আছে, এখানে যে কয়েলগুলো ইউজ করছে, এই কয়েলগুলো হচ্ছে পিওরলি ইন্ডাকটিভ কয়েল। আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা যে কয়েলগুলো ইউজ করছি এখানে প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং, আইডিয়াল ট্রান্সফরমার কিন্তু ইম্পসিবল, বাট আমরা যে কল্পনা করতেছি আইডিয়াল ট্রান্সফরমার, ওই আইডিয়াল ট্রান্সফরমারের কয়েলে কোনো রেজিস্ট্যান্স নাই, লস ফ্রি। এবং যেই কয়েল দুইটা আছে কয়েলে কোনো রেজিস্ট্যান্স নাই, পিওরলি ইন্ডাকটিভ কয়েল। এখন পিওরলি ইন্ডাকটিভ কয়েল যদি হয়, একটা কয়েল যদি পিওরলি ইন্ডাকটিভ হয়, ইন্ডাকটিভ হইলে আপনারা অলরেডি জানেন যে ভোল্টেজ এবং কারেন্টের মাঝে অ্যাঙ্গেল ডিফারেন্স হয় 90 ডিগ্রি। তার মানে হচ্ছে যেহেতু পিওরলি ইন্ডাকটিভ, তার মানে ভোল্টেজটাকে কারেন্ট হচ্ছে 90 ডিগ্রি ল্যাগে থাকে, কারেন্ট হচ্ছে ভোল্টেজ থেকে 90 ডিগ্রি ল্যাগে থাকবে। তার মানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স, এবং কারেন্টটা থাকবে 90 ডিগ্রি ল্যাগে। আমরা এই জিনিসটা এখান থেকে বুঝলাম। আরেকটা জিনিস হচ্ছে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, এই জিনিসটা আমরা বলতে পারি হচ্ছে একটা লর মাধ্যমে। লটা হচ্ছে লেনজেস ল, আপনারা এটা হয়তো বা পড়ছেন, লেনজের সূত্র। লেনজেস লটা হচ্ছে কোনো একটা কিছু যদি অন্য আরেকটা কিছু তৈরি করে, তাহলে যেই কারণে জিনিসটা তৈরি হচ্ছে এই, আর যেই জিনিসটা তৈরি হয়েছে, এই দুইটা জিনিস একটা আরেকটাকে অপোজ করে। তার মানে এখানে আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, আমি যদি এক্সাম্পলের মাধ্যমে বুঝাই, তাহলে V1 যে সাপ্লাই ভোল্টেজটা আছে, এই জিনিসটার জন্যই E1 এবং E2 এই দুইটা জিনিস হচ্ছে তৈরি হয়েছে। V1টা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, এই সাপ্লাই ভোল্টেজ দেওয়ার কারণেই কিন্তু এই ইনডিউস ভোল্টেজ দুইটা তৈরি হয়েছে। E1 দুইটা জিনিস ইনডিউস ভোল্টেজ, এটা কিন্তু এই সাপ্লাই ভোল্টেজ না দিলে তৈরি হতো না। সাপ্লাই ভোল্টেজ দেওয়ার জন্য যেহেতু তৈরি হয়েছে, এই E1 এবং E2 এই দুইটা জিনিস হচ্ছে V1 এর ঠিক অপোজিট হবে। V1 এর ঠিক অপোজিট হওয়া মানে কি হবে, যদি V1 এর ডিরেকশন যদি এই দিক হয়, তাহলে E1 আর E2 ডিরেকশন হবে তার ঠিক অপোজিট। E1 আর E2 ডিরেকশন হবে ঠিক অপোজিট। তার মানে দাঁড়াচ্ছে যে E1 এবং E2 হচ্ছে V1 থেকে ঠিক 180 ডিগ্রি ফেজ শিফটেড, এটার অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি। এই দুইটা জিনিস যদি আমি বুঝে থাকি যে প্রাইমারি সাপ্লাই ভোল্টেজ এবং ইনডিউস ভোল্টেজের মধ্যে অ্যাঙ্গেল ডিফারেন্স থাকবে 180 ডিগ্রি, এবং সাপ্লাই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল ডিফারেন্স থাকবে হচ্ছে 90 ডিগ্রি, এবং কারেন্টটা অবশ্যই 90 ডিগ্রি ল্যাগে থাকবে, তাহলে আমরা যদি এখন ফেজর ডায়াগ্রামটা ড্র করি, যে ডান সাইডের যে ডায়াগ্রামটা আছে এটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম, তাহলে আপনি চিন্তা করেন এইটা হচ্ছে সাপ্লাই, এই V1টা এই ডিরেকশন, এটা হচ্ছে সাপ্লাই, তাহলে ইনডিউসটা কি হবে তার ঠিক অপোজিট। তাহলে দেখেন E1 এবং E2 এই দুইটা জিনিস হচ্ছে V1 এর ঠিক অপোজিট, 180 ডিগ্রি ফেজ শিফটেড। আর কারেন্ট যেটা আছে I, কারেন্টটা অবশ্যই কি হবে, যেহেতু এটা পিওরলি ইন্ডাকটিভ কয়েল, তার মানে কারেন্ট আইটা অবশ্যই V1 এর থেকে 90 ডিগ্রি পিছনে থাকবে। তার মানে দেখেন কারেন্টের ডিরেকশনটা হচ্ছে এই বরাবর, এবং এটার মধ্যে অ্যাঙ্গেল ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আশা করি আপনারা এই ফেজ থাকবে যে ফ্লাক্স আছে, ফ্লাক্সের ডিরেকশনটাও সেমই হবে, কারণ
কারেন্টের কারণেই ফ্লাক্সটা তৈরি হচ্ছে, এই জন্য কারেন্ট এবং ফ্লাক্স এই দুইটা হচ্ছে সেম ফেজে থাকে। এখন এইটাকে যদি আমি ওয়েভ ফর্মের মাধ্যমে দেখাইতে চাই, ওয়েভ ফর্মের মাধ্যমে, তাহলে আপনারা দেখবেন এই যে নীল ওয়েভটা যেটা আছে এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ V1, সাপ্লাই ভোল্টেজ V1 এই নীল ওয়েভটা। তাহলে এর ঠিক 180 ডিগ্রি অপোজিট, ঠিক উল্টা হবে হচ্ছে E1 আর E2। ঠিক উল্টা মানে কি, এটা হচ্ছে দেখেন এই সাইডে এটা হচ্ছে পজিটিভ দিকে আছে V1, তাহলে E1 আর E2 থাকবে হচ্ছে নেগেটিভ দিকে। এই যে দেখেন E1 আর E2 থাকবে নেগেটিভ দিকে। আবার সিমিলারলি V1 টা এই সাইডে আছে নেগেটিভ দিকে, তাহলে E1 আর E2 থাকবে এই সাইডে পজিটিভ সাইডে। আর এখানে E1 আর E2 দুইটার অ্যামপ্লিটিউড ভিন্ন। কেন ভিন্ন? কারণ আমরা যেহেতু ট্রান্সফরমার, প্রাইমারি সাইডের ভোল্টেজ আর সেকেন্ডারি সাইডের ভোল্টেজ তো অবশ্যই ভিন্ন হবে। এটা হয়তো স্টেপ আপ করবে, না হয় স্টেপ ডাউন করবে। তার মানে হয়তো আমরা এখানে যে ফিগারটা ড্র করছি এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে E2 এর মানটা বেশি ধরে। কেন E2 এর মানটা বেশি ধরছে? যেহেতু স্টেপ আপ সেকেন্ডারি সাইডের ভোল্টেজটা বেশি ধরে আমরা ড্র করছি। আর কারেন্টটা কি হবে, 90 ডিগ্রি ল্যাগে থাকবে ভোল্টেজ থেকে। দেখেন সাপ্লাই ভোল্টেজ এখানে স্টার্ট হয়েছে 0 ডিগ্রিতে, তাহলে কারেন্টটা স্টার্ট হবে কোথায়? 90 ডিগ্রিতে। দেখেন তাহলে কারেন্টটা 0 কে টাচ করেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এই ছিল আমার যে এলিমেন্টারি যে আইডিয়াল ট্রান্সফরমার আছে, এই আইডিয়াল ট্রান্সফরমারের ওয়েভ ফর্ম।